আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে মনোরিক্স মাইনিং করেছেন। এই মনোরিক্স মাইনিংয়ের উইথড্র অপশন চালু হয়েছে, সেই সম্পর্কে অনেকে আপডেট জানতে চেয়েছেন। তো চলুন আপনাদেরকে এই আপডেট সম্পর্কে কিছু জানাই। দেখুন, তারা এখানে মাইনিংটা স্টপ করে দিয়েছে এবং এখানে উইথড্র অপশন চালু করে দিয়েছে। তো আমরা যদি তাদের এই উইথড্র অপশনে ক্লিক করি, তাহলে দেখুন আমার কাছ থেকে এখানে মনোরিক্স আছে, সেটাকে আমাকে উইথড্র করতে হলে 1.2 টন লাগবে। তো 1.2 টন মানে প্রতি টনের দাম কত আমরা আপনাদেরকে যদি দেখাই, বাইবিট থেকে আমরা দামটা দেখে আসি যে 1.2 টনের দাম কত আসে। তো এখানে দেখুন টন, আমরা উপর থেকে সার্চ করে নিই। তো টন ইউএসডিতে ক্লিক করব। তো আমার কাছ থেকে গ্যাস ফি চেয়েছে 1.2 টন, তার মানে 1.2 টনের দাম বর্তমানে প্রায় $60। $60 কিন্তু বাংলা টাকা হিসাব করলে এখানে আপনার কাছ থেকে প্রায় 800 প্লাস কিছু টাকা তারা আপনার কাছ থেকে নিয়ে নেবে। 1.2 টনের দাম $60, যেটা বাংলা টাকায় 800 টাকা সামথিং। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো তারা যে এখানে উইথড্র অপশন চালু করেছে, এই উইথড্র অপশন সরাসরি আমাদেরকে মনোরিক্স কয়েনটা দিবে না। এই উইথড্র করার কারণে তারা আমাদেরকে যে MRX টোকেন আছে, এই MRX টোকেনটা দিবে। ঠিক আছে, তো এই MRX টোকেনটা আদৌ কোথাও কোনো এক্সচেঞ্জারের লিস্টিং নাই। এই যে দেখুন, এখানে তারা একটা নোটিশ দিয়েছে যে উইথড্র অপশন 5 আগস্ট থেকে 10 আগস্ট এর ভিতরে ওয়ালেট কানেক্ট করে আপনাকে উইথড্র করতে হবে এবং ডিস্ট্রিবিউশনটা করবে তারা 11 আগস্টে ডিস্ট্রিবিউশন করবে। দেখুন, তারপরে তারা বলছে কি অন আগস্ট 29, তারা 29 আগস্টে এটা ফ্রি মার্কেট লিস্টিং করবে বাইবিট, ওকেএক্স এবং বাইন্যান্সে। এখন ফ্রি মার্কেট লিস্টিং করবে, কিন্তু মূলত মেন যে টোকেনটা আছে সেটা ফুলি লিস্টিং হবে না, এটা ফ্রি মার্কেট। এখন কবে সেটা লিস্টিং হবে এবং আদৌ এটা লিস্টিং হবে কি না আমরা এই সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমাদেরকে কোথাও কনফার্ম করে নেই। এবং এমনকি কোনো এক্সচেঞ্জার তারা যে এক্সচেঞ্জের কথা বললো যে বাইবিট, ওকেএক্স এবং বাইন্যান্স, সেখান থেকেও কোনো ধরনের রেসপন্স আসে না যে তারা এটা বাইন্যান্সে লিস্টিং করবে বা বাইবিট বা ওকেএক্স তারা সেখানে লিস্টিং করবে বা তাদেরকে সাপোর্ট দেবে, এরকম ধরনের কোনো ধরনের পোস্ট আমরা এখন পর্যন্ত দেখি নেই। তাহলে আমরা কীভাবে বিশ্বাস করব যে তারা এই কয়েনটা এখানে লিস্টিং করবে এবং সেখান থেকে আমরা বেনিফিট পাবো? তারা যে এক্সচেঞ্জের কথা বলেছে, এক্সচেঞ্জার থেকে কোনো ধরনের পোস্ট করা হয়নি বা তাদেরকে মেনশন করে কোনো ধরনের টুইটার বা টেলিগ্রামে কোনো ধরনের পোস্ট করা হয়নি। এখন কথা হলো, আমরা যে এখান থেকে উইথড্র করব যে 1.2 টন দিয়ে, যেখানে বাংলা টাকায় 800 টাকা প্লাস, অনেকের এই কয়েনের পরিমাণ ডিপেন্ড করে অনেক বেশি, কারো কাছে 3টা টন চেয়েছে, কারো কাছে 5টা টন চেয়েছে। তো এই যে আমরা এখানে উইথড্র করব, কিন্তু এই টাকাটা আমরা আদৌ কখনো উড়াতে পারবো কিনা এটা আমরা সংশয় আছি, কারণ কোনো ধরনের এক্সচেঞ্জারের লিস্টিং নেই এবং কোনো ধরনের এক্সচেঞ্জার তাদেরকে নিয়ে পোস্ট করে নেই এবং কনফার্মও করে নেই যে আমরা এখানে উইথড্র করব কোন ভরসায়। কিন্তু যদিও কখনো কোনো এক্সচেঞ্জারের লিস্টিং হয়, তখন দেখা যাবে তাদের কয়েনটার দাম এতটা ডাউনে থাকবে যে আমরা যে টন খরচ করে বা যে টাকা খরচ করে উইথড্র করেছি সেই টাকাটাও আমাদের উঠবে না, এত পরিমাণে ডাউন থাকবে। কারণ বিগত দিনে এরকম অনেক প্রজেক্ট হয়েছে, যেমন কিছুদিন আগে অ্যাবা কয়েন অনেকে করেছেন। অ্যাবা কয়েন লিস্টিং হয়েছে, কিন্তু সেখানে তাদের দাম 0.3 পরে, আমি যখন দেখেছিলাম তখন 4 ছিল, 3 পরে 4, তাহলে বোঝেন এই কয়েনটার বেলায়ও সেই রকমই হবে আমি যেটা আশা করতেছি। যেহেতু প্রি মার্কেট লিস্টিং করবে 29 আগস্ট, এখন অনেক সময়, কিন্তু তারা মূল এক্সচেঞ্জারে লিস্টিং করবে কবে সেটা বলে নেই। এবং বড় যে এক্সচেঞ্জারগুলোর কথা বলেছে তারা কেউ এটাকে এখনও সাপোর্টই করে নেই বা কোনো ধরনের ট্যাগ পোস্ট করে নাই যে তারা এটাকে সাপোর্ট করতেছে বা করবে। ঠিক আছে, তো আমার পরামর্শ হলো, আপনারা এখানে যেহেতু স্ক্যামের একটা লক্ষণ পাওয়া যাচ্ছে, সেহেতু এখান থেকে আমরা উইথড্র না করাটাই ভালো হবে। ঠিক আছে, কারণ
বিগত দিনে আমরা যে সমস্ত প্রজেক্টগুলো থেকে পেমেন্ট পেয়েছি, যেমন কোর ব্লকচেন, তারপরে আমরা টেলিগ্রাম যে ওয়ালেটের কথা যদি বলি, যে নট কয়েন পাওয়ার পর এই টেলিগ্রাম বট মাইনিংগুলো ভাইরাল হয়েছে, সেই নট কয়েনও আমাদের কাছ থেকে কোনো ধরনের ফি নেই, বরঞ্চ তারা ফি নিয়েছে কখন, আমরা যে নট কয়েন মাইনিং করছি সেই নট কয়েন থেকে তারা নট ফি কেটেছে, কিন্তু আমাদের কাছে কোনো কয়েনের ফি কাটে নেয়, অন্য কোনো কয়েন দিয়ে ফি নেয়, কারণ তারা রিয়েলি মার্কেটে আসতে চেয়েছে, এই জন্য তারা সেটা করেনি। কিন্তু এরা যে পদ্ধতি অবলম্বন করতেছে আমাদের কাছ থেকে, তারা আমাদেরকে কয়েন দিবে MRX, আর আমাদের কাছ থেকে ফি নিতেছে টন ব্লকচেনের। তার মানে এখানে কিছু বোঝাই যাচ্ছে যা আপনারা চুরি করতে আসছেন। আপনারা এখান থেকে আমাদের কাছে টনের ফি কেটে নিয়ে আপনারা মার্কেট থেকে স্ক্যাম করে চলে যাবেন। এটি হলো সবচেয়ে বড় সত্য। কারণ বিগত দিনে আমরা যারা কাজ করছি, এই নতুন যারা আছে তারা হয়তো বুঝতেছেন না, যারা পুরাতন আছে তারা বুঝতেছেন। এরকম অনেক প্রজেক্ট আসছে আমাদের কাছ থেকে ফি নিয়েছে, কিন্তু পরে আর তারা মার্কেটে লিস্টিং করতে পারে নাই, লিস্টিং করাও নাই, এমনকি প্রজেক্ট উধাও হয়ে গেছে, তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করা যায় নাই। আর অনেকে আছে লিস্টিং করেছেন, দাম এত ডাউনে ছিল, মানে 3টা শূন্য 4টা শূন্যর পরে যায় 1 2, যেখানে কোনো এটা ভ্যালুলেস বলা যায়। তো আমরা যারা ফি দিয়ে উইথড্র করেছিলাম, সেই উইথড্র যে ফি দিয়েছি খরচ, সেই খরচটাই ওঠে নেই। তো সেই অভিজ্ঞতা থেকে আমরা যারা এখানে কাজ করেছি, সময় দিয়েছি, তো এটা আমাদের জন্য ব্যাড লাক যে তারা আমাদের সাথে স্ক্যাম করতেছে। তো আমার পরামর্শ থাকবো, আপনারা কেউ এখানে এই টন খরচ করে বা টাকা খরচ করে উইথড্র দিবেন না, কারণ এটা 99% স্ক্যামের দিকে যাচ্ছে প্রজেক্টটা। এরকম অসংখ্য প্রজেক্ট আসবে, প্রজেক্টে আপনার কাজ করবেন কিন্তু পেমেন্ট পাবেন না। তো কোন প্রজেক্ট কখন আমাদেরকে পেমেন্ট করবে আর কখন যারা স্ক্যাম করবে সেটা আমরা কেউ বলতে পারি না। তো আমাদেরকে অন্ধকারে ডিল ছড়ার মতোই কাজ করতে হয়, যে অন্ধকারে ডিল ছড়লাম, যদি লেগে গেল তো ভাগ্য ভালো, আর না লাগলে নাই। তো আমাদের এই মন মানসিকতা নিয়ে আমাদেরকে এয়ারড্রপে কাজ করতে হয়। তো এখান থেকে যাদের ভাগ্য ভালো প্রজেক্ট যদি পেয়ে যায়, তাহলে এখান থেকে পেমেন্ট পায়, তার জন্য ভাগ্য ভালো। আর যে প্রজেক্টটা দেয় না, সেটার জন্য আর মন খারাপ করে কোনো কিছু করার নেই। তো অনলাইন থেকে এয়ারড্রপের প্রজেক্টগুলো কাজ করার পদ্ধতি এরকম, কে কখন কী করবো আমরা কিছু বলতে পারি না, তারপর আমরা আশা ভরসা নিয়ে কাজ করে যাই। এটা হলো এয়ারড্রপের সিস্টেম। আর কেউ অন্য কোনো চাকরি বাকরি রেখে কখনো এয়ারড্রপে ফুললি টাইম দিবেন না, এটা আপনার পার্ট টাইম হিসাবে নেবেন। এখান থেকে কিছু পাইলে ভালো, না পাইলে যাতে আপনার কষ্ট না হয়। আর যদি কেউ একান্তই আপনি এখান থেকে উইথড্র করতে চান, সেটা সম্পূর্ণ আপনার রিস্কে, কিন্তু এখানে আপনাকে আমি জোরও করতেছি না আর আপনাদেরকে বলতেছিও না। যদি কেউ আপনি উইথড্র করতে চান, তাহলে এই যে ডিপোজিট লেখা আছে এখানে ক্লিক করার পর, উইথড্রোতে ক্লিক করার পর যে ডিপোজিট অপশন আসবে, এই ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যতটুকু গ্যাস ফি চাচ্ছে সেই পরিমাণ গ্যাস ফি দিবেন। গ্যাস ফি দিলে এই যে ডিপোজিটে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এভাবে ওয়ালেটের, আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন টন কিপার ওয়ালেট, সেই টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে। আপনার গ্যাস ফি যতটুকু চেয়েছে ততটুকু যদি রাখেন, তাহলে তারা এটা আপনাকে উইথড্র করতে দিবে। এবং উইথড্র করার পর আপনাকে এই যে MRX কয়েন বা টোকেন এটা তারা দিবে, কিন্তু এই টোকেনটা আদৌ লিস্টিং হবে কি না, বা কোনো এক্সচেঞ্জার তাদেরকে লিস্টিং করতে দিবে কি না, সেটা আমরা জানি না। তো আপনি যদি উইথড্র করতে চান, সেটা সম্পূর্ণ আপনার রিস্কে। আমি যদি আমার পরামর্শ চান, তাহলে আমি বলবো এখানে উইথড্র না করাটাই ভালো হবে। আমরা এখানে সময় দিয়েছি, সময়টা আমাদের নষ্ট হয়েছে, হোক, তাদের সমস্যা নেই, দুঃখ নাই, কিন্তু আমরা এখানে টাকা খরচ করলে সেটা আমার জন্য দুঃখজনক হয়ে যাবে। কারণ তারা যদি প্রজেক্টটা মার্কেটে লঞ্চ করতো বা আমাদেরকে দিতই, তাহলে তারা আমাদের কাছ থেকে অন্য গ্যাস ফি চাইতো না, বা গ্যাস ফি চাইলে এত পরিমাণে না, খুবই সামান্য। আমরা এর আগে অনেক প্রজেক্টে কাজ করেছি, তারা আমাদের কাছে গ্যাস ফি চেয়েছে যেটা খুবই নগণ্য, 10 সেন্ট, 20 সেন্ট বা 50 সেন্ট এতটুকু চেয়েছে। বাংলা টাকা হিসাব করলে যেখানে 5-10 টাকা বা 20 টাকা সম পরিমাণ এরকম। তো সেটা আমাদের করা যেত, যেহেতু তারা এখানে আমাদেরকে অনাকাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস ফি যাচ্ছে, সেহেতু আমরা এখানে উইথড্র করব না। তো এটা নিয়ে কেউ আর কোনো মেসেজ করবেন না এবং কোনো ধরনের টেনশন করবেন না, দুঃখ করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।